আফ্রিকার তপ্ত সাভানায় কখনো কখনো এমন দৃশ্য দেখা যায় যা প্রথম দেখায় বিশ্বাসই হতে চায় না। একটা বিশাল গন্ডার দাঁড়িয়ে আছে নিশ্চুপ, চোখ আধবোঝা, আর তার কানের ভেতরে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে একটা ছোট্ট প্রাণী। কোনো ভয় নেই, কোনো প্রতিরোধ নেই, কারণ এই পাখিটা শিকারী নয়, এটা একটা প্রফেশনাল ক্লিনার। তার নাম অক্সপেকার। দূর থেকে দেখলে সাধারণ পাখি মনে হতে পারে, ছোট শরীর, ধারালো ঠোঁট আর অদ্ভুত সাহস, কিন্তু আফ্রিকার বন্য প্রাণীদের কাছে এরা যেন জীবন্ত বিউটি পার্লার। সিংহ, জিরাফ, মহিষ, গন্ডার, এমনকি হিপ্পোর শরীরেও এদেরকে দেখা যায়। বড় প্রাণীগুলো ঘন্টার পর ঘন্টা নিশ্চুপে দাঁড়িয়ে থাকে শুধু এই ছোট্ট পাখিগুলোর জন্য। তারপর অক্সপেকার ধীরে ধীরে পশুর কানের ভেতরে ঢুকে যায়। সেখানে জমে থাকা কানের ময়লা, শুকিয়ে থাকা রক্ত আর চামড়ার ভেতরে লুকিয়ে থাকা ক্ষুদ্র পরজীবীগুলো খুব যত্ন করে খেতে শুরু করে। চারপাশ তখন অদ্ভুতভাবে শান্ত, শুধু বাতাসে শুকনো ঘাসের শব্দ আর মাঝে মাঝে প্রাণীদের স্বস্তির নিঃশ্বাস। কয়েক সেকেন্ড পর বোঝা যায় এটা শুধু পরিষ্কার করা নয়, এটা এক ধরনের বেঁচে থাকার চুক্তি। কারণ আফ্রিকার গরম আর ধুলোময় পরিবেশে এসব পরজীবী খুব দ্রুত ইনফেকশন ছড়ায়। বড় প্রাণীগুলোর পক্ষে নিজের কান পরিষ্কার করা প্রায়ই অসম্ভব, আর ঠিক তখনই এই ছোট্ট পাখিগুলো হয়ে ওঠে তাদের শেষ ভরসা। কিন্তু এখানেই শেষ নয়। অক্সপেকার কখনো কখনো এত গভীরভাবে ক্ষত পরিষ্কার করতে থাকে যে অনেক বিজ্ঞানী মনে করেন তারা ইচ্ছে করেই ক্ষত শুকাতে দেয় না, কারণ রক্ত মানেই খাবার। অর্থাৎ যে পাখিটাকে এতক্ষণ বিশ্বস্ত সহকারী মনে হচ্ছিল, সেই আবার ধীরে ধীরে পরিণত হতে পারে স্বার্থপর পরজীবীতে। প্রকৃতির নিয়মটা এখানে সবচেয়ে বেশি রহস্যময়। এখানে বন্ধুত্ব প্রয়োজনের ওপর দাঁড়িয়ে থাকে, তবু বড় প্রাণীগুলো তাদের তাড়িয়ে দেয় না। কারণ চুলকানি থেকে মুক্তি পাওয়া, কানের ভেতরের যন্ত্রণা কমে যাওয়া আর হাজারো ক্ষুদ্র পোকা থেকে বাঁচার স্বস্তি, সেটাই তাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। বিনিময়ে অক্সপেকার পায় খাবার, পায় নিরাপদ যাত্রা, এমনকি প্রাণীদের গা থেকে পশম ছিঁড়ে নিয়ে গাছের কোটরে নরম আর আরামদায়ক বাসাও বানায়। একটা ছোট্ট পাখি আর কয়েক টন ওজনের বিশাল প্রাণী, তাদের সম্পর্কের মাঝে নেই ভাষা, নেই কোনো চুক্তিপত্র, তবু আফ্রিকার সাভানায় প্রতিদিন নীরবে চলতে থাকে এই অদ্ভুত বিউটি পার্লার সার্ভিস। আর হয়তো এটাই প্রকৃতির সবচেয়ে সুন্দর সত্য, বেঁচে থাকার জন্য কখনো কখনো সবচেয়ে শক্তিশালী প্রাণীকেও ভরসা করতে হয় সবচেয়ে ছোট কারো উপরেও।